7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না। রাজনীতি বোধহয় এমন একটা ক্ষেত্র যেখানে চিহ্নিত অপরাধী আর মীর জাফরদের প্রয়োজনীয়তা কখনো ফুরায় না। বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে এমনটা মনে হতেই পারে। একদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক সংস্কারের পক্ষে আছে বলে জনগণকে আইনের মারপ্যাঁচ দেখাচ্ছে, আর তলে তলে সন্ত্রাসী, চাঁদাবাজ আর চিহ্নিত অপরাধীদের দলে জায়গা করে দিচ্ছে। এ যেন ডক্টর জেকিল অ্যান্ড হাইডের এর দলীয় সংস্করণ। দিনে গলাবাজি আর রাতে নেগোসিয়েশন। সম্প্রতি বিএনপি একদা বহিষ্কৃত নেতাদের পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিএনপি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভেদ নিরসন করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এক ছাতার নিচে আনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লক্ষ্য হল ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা। বিএনপি মনে করছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন। তাদেরকে একই সাথে সরকার এবং প্রতিপক্ষ দলগুলোকে চাপে রাখতে হবে, যেন তারা ভুলে না যায় বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল। আর এই চাপ বজায় রাখতে হলে দলের শক্তি সামর্থ্য বাড়াতে হবে। আর এটা তো সবাই জানে যে বাংলাদেশের রাজনীতিতে শক্তির যোগান দেয় মূলত তারাই যাদের টাকা আর পেশি শক্তি আছে। আবার টাকা ও পেশি শক্তি আসে চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধমূলক কাজের মাধ্যমে। এদেশের রাজনীতিতে এটা এক অমোঘ চক্র হয়ে দাঁড়িয়েছে। এখানে আদর্শ আর মূল্যবোধের কোনো মূল্য নেই, ক্ষমতাটাই মুখ্য। এ কারণেই বিএনপি চক্ষু লজ্জা ত্যাগ করে চাঁদাবাজি বা শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন কারণে এর আগে বহিষ্কৃত হওয়া নেতাদের বিএনপিতে ফিরিয়ে নিচ্ছে। এদের মধ্যে 24-এর 5ই আগস্টের পর থেকে বহিষ্কৃত হওয়া নেতারা যেমন আছেন, তেমনি অতীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হওয়া নেতারাও আছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। গত 3 নভেম্বর 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই কার্যক্রম আরও জোরদার করেছে দলটি। গত কয়েকদিনেই তৃণমূলের অন্তত 60 জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর মধ্যে 9 নভেম্বর একসাথে সিলেট বিএনপির 40 নেতার পদ ফিরিয়ে দেওয়া হয়। মূলত নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের হাত সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাদের পরামর্শ ও অনুরোধ বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় এবং প্রভাবশালী নেতাদের দলে ফেরানো হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে বহিষ্কৃত নেতাদের বড় অংশকেই এভাবে দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। গণ অভ্যুত্থানের পর উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতিতে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে দল ও অঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল বিএনপি। এছাড়া জাতীয় নির্বাচনের প্রার্থিতা ঘোষণার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও বেশ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করায় সংগঠনের কয়েকশো নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল দল। এসব বহিষ্কৃত নেতাদের অধিকাংশই নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরতে আবেদন করেছেন এবং দল তাদের বেশিরভাগকে ফিরিয়ে নিচ্ছে। বহিষ্কৃত হওয়ার পর অধিকাংশ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়লেও কিছু নেতা নিজেদের সক্রিয় রেখেছিলেন। তাদের মধ্যে খুলনার নজরুল ইসলাম মঞ্জু অন্যতম। 2021 সালে দলীয় সিদ্ধান্ত না মানায় তাকে বহিষ্কার করা হয়েছিল। এর আগে কয়েকবার তিনি দলে ফেরার আবেদন করলেও বিএনপি তাতে সাড়া দেয়নি। কিন্তু এবার অপ্রত্যাশিতভাবে খুলনা 2 আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2022 সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। তিনিও দল থেকে দূরে না সরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাকে আগামী নির্বাচনে কুমিল্লা সদর আসনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলা হয়েছে বলে জানা গেছে। বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে এই 2 নেতার মতো আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হয়তো আছেন, কিন্তু মোটা দাগে যারা বহিষ্কৃত তাদের মধ্যে অধিকাংশই আসলে দলে ফেরার যোগ্যতা রাখেন না। বিএনপি কিভাবে এই নেতাদের ঢালাওভাবে দলে ফিরিয়ে নিচ্ছে, কিভাবে তাদের যোগ্যতা নিরূপণ করছে, সে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করছে না। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, অনেক সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য কিছু কিছু বিষয়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সেটা তদন্ত করে এবং ক্ষেত্র বিশেষে বহিষ্কৃত ও পদ স্থগিত থাকাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুযোগ দিয়ে থাকি। যদি তারা গুরুতর কোনো অনিয়ম বা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ না করে থাকে,
সেই বিবেচনায়। এটা দলের একটি চলমান সাংগঠনিক প্রক্রিয়া, তবে সেটা ঢালাওভাবে হচ্ছে না। কেস টু কেস পরীক্ষা নিরীক্ষা করে তারপর দলে অতীতের অবদান, আন্দোলনের ত্যাগ ইত্যাদি বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। আগামী নির্বাচনে যে জামায়াতে ইসলামীকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে, তাদের কর্মী সংখ্যা বিএনপির তুলনায় কম হলেও তারা সাংগঠনিকভাবে গোছানো এবং ঐক্যবদ্ধ। বিপরীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা বেশি। আর দলটির নেতাকর্মীদের মধ্যে ঐক্য কেমন সেটা তো তাদের মনোনয়ন ঘোষণার পরেই বোঝা গেছে। বিএনপি তাই মুখে দলীয় ঐক্যের কথা বললেও এখন বোধহয় নেতাকর্মীর সংখ্যার দিকেও গুরুত্ব দিচ্ছে। তারা মনে করছে যত নেতা তত শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।